নমস্কার। আজকে আপনাদের সঙ্গে একটা খুব আনন্দের খবর শেয়ার করতে চাই। আনন্দের কারণ আমাদেরই এক সহকর্মী, আমাদেরই এক প্রাক্তন সহকর্মী, তার কুইক ডিসিশন মেকিং এবং তার অ্যাকশনের জন্য একটি মানুষ তার প্রাণ ফিরে পেয়েছে। গল্পটা বলি আপনাদের। ঠিক দুদিন আগেই ডক্টর দীপ্তশ্রী রায়, আমাদের খুব কাছের মানুষ, আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন একসঙ্গে, খুব সিনসিয়ার একজন কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট। উনি মুম্বাই থেকে কলকাতা আসছিলেন। ফ্লাইটে ওঠার জন্য যখন বোর্ডিং পাস নিয়ে আমরা যেরকম সকলে দাঁড়িয়ে থাকি, সেই সময় তিনি দেখলেন লাইনে দাঁড়ানো একজন মানুষ হঠাৎ করে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের মানুষ তো ঘিরে ধরলেন, কিন্তু কি করতে হবে কেউ কিছু তখন জানেন না। কাছাকাছি কোনো প্যারামেডিক্যাল স্টাফও নেই। উনি লাইনে পেছনে ছিলেন, সঙ্গে সঙ্গে গেলেন সামনে, পালস চেক করলেন, দেখলেন যে পালস নেই। বুঝতে পারলেন যে এই মানুষটির তখনই একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছেন। সঙ্গে সঙ্গে সিপিআর স্টার্ট করলেন এবং যতক্ষণ না ওখানকার ডাক্তাররা, এয়ারপোর্টের ডাক্তাররা আসেন, ততক্ষণ উনি সিপিআর কন্টিনিউ করলেন। ওনাকে অ্যাম্বুলেন্সে তোলা হলো, ততক্ষণে ওনার পালস ফিরে এসছে, জ্ঞান ফিরে আসছে এবং ওনাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থাটাও উনি করলেন। আমরা পরে জানতে পেরেছি সেই পেশেন্টটি সুস্থ হয়েছেন এবং আজকে ডক্টর দীপ্তশ্রী রায়ের এই একটা হারকুলিয়ান এফার্ট কিন্তু এই একটি মানুষকে তার প্রাণ ফিরিয়ে দিল। আমরা অনেক হিরো ওয়ার্শিপ করি, অনেক জনকে আমরা আমাদের হিরো বলে মনে করি। আজকে আমাদের কাছে ডক্টর দীপ্তশ্রী রায় একজন হিরো। তার এই চটজলদি অবদান একটা মানুষের প্রাণ চট করে ফিরিয়ে দিতে পারলেন। আপনি, আমরা যদি সকলে সিপিআর কিভাবে দিতে হয়, কখন দিতে হয়, কাকে দিতে হয়, এগুলো যদি জানি, তাহলে কিন্তু অনেক এরকম মানুষের প্রাণ আমরা বাঁচাতে পারবো। যদি আমরা অপেক্ষা করি কখন ডাক্তার বাইরে থেকে আসবে, কখন প্যারামেডিক বাইরে থেকে আসবে, তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তারপর কিন্তু প্রাণ বাঁচানো যায় না। আপনি আপনার পাশে যা দাঁড়ানোর লোকটির সবথেকে এমার্জেন্সি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন। আসুন আজকে আমরা সবাই ডিসাইড করি যে আমাদের স্কুল কারিকুলামে, কলেজ কারিকুলামে যেন সিপিআর শেখানো বাধ্যতামূলক হয়। বিভিন্ন পাড়ায় যেরকম আমরা মেলা দেখি, সেরকম আমাদের সিপিআর ট্রেনিং ক্যাম্পও অর্গানাইজ করা হয়, যাতে সাধারণ মানুষ সিপিআর কি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন কাকে বলে, এটা জানতে পারে। এই এডুকেশন আমাদের প্র্যাকটিক্যালি অনেক এগিয়ে দেবে। স্বাস্থ্য ব্যবস্থা হোক, স্বাস্থ্য সচেতনতা হোক, সব কিছুর দিক দিয়ে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো যদি আমরা সকলে এই কার্ডিওপালমোনারি রিসাসিটেশন জানতে পারি। নমস্কার।